আগামী বছর প্রথমবারের মতো এশিয়ান কাপ খেলতে যাচ্ছে বাংলাদেশ নারী ফুটবল দল। অস্ট্রেলিয়ায় হতে যাওয়া এশিয়ার সবচেয়ে বড় ফুটবলীয় মঞ্চে বাংলাদেশ খেলবে বি গ্রুপে। এই গ্রুপে আফ্রিদা, ঋতুপর্ণাদের লড়াই করতে হবে টুর্নামেন্টের সবচেয়ে সফল দল 9 বারের চ্যাম্পিয়ন চীন, দ্বিতীয় সফল দল 2 বারের চ্যাম্পিয়ন উত্তর কোরিয়া ও মধ্য এশিয়ার দল উজবেকিস্তানের সঙ্গে। চূড়ান্ত হয়েছে টুর্নামেন্টের সূচিও। 2026 সালের 3রা মার্চ এশিয়ান কাপে অভিষেক হবে বাংলাদেশের। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। ওয়েস্টার্ন সিডনি স্টেডিয়ামে প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন চীন। 6 মার্চ একই ভেন্যুতে দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ খেলবে উত্তর কোরিয়ার বিপক্ষে। এরপর তৃতীয় ম্যাচটি খেলতে বাংলাদেশকে যেতে হবে অস্ট্রেলিয়ার অন্য প্রান্তের প্রদেশ পার্থে। 9 মার্চ পার্থ রেক্টেঙ্গুলার স্টেডিয়ামে গ্রুপ পর্বে বাংলাদেশের শেষ ম্যাচের প্রতিপক্ষ উজবেকিস্তান। এই আসরকে সামনে রেখে বাংলাদেশ দলের ভালো প্রস্তুতির জন্য ব্যাপক উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে। কিছুদিন আগে থাইল্যান্ডে 2টি প্রীতি ম্যাচ খেলেছে নারী দল। এবার এশিয়ান কাপ প্রস্তুতির অংশ হিসেবে ঢাকায় ত্রিদেশীয় সিরিজ খেলবে পিটার বাটলারের শিষ্যরা। স্বাগতিক বাংলাদেশ ছাড়াও অংশ নেবে উয়েফা সদস্য আজারবাইজান ও মালয়েশিয়া। দুই প্রতিপক্ষই র্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে বেশ এগিয়ে। আজারবাইজানের অবস্থান 74তম এবং মালয়েশিয়া আছে 94তম স্থানে। তবে মালয়েশিয়ার বিপক্ষে সর্বশেষ খেলায় 2022 সালে 2টি ম্যাচেই বড় জয় পেয়েছিল বাংলাদেশ। জাতীয় স্টেডিয়ামে আগামী 26 নভেম্বর থেকে 2রা ডিসেম্বরের মধ্যে হবে ম্যাচগুলো। সূচি এখনও চূড়ান্ত হয়নি। এদিকে আবাসিক ক্যাম্পের জন্য মঙ্গলবার আবারও চট্টগ্রাম যাচ্ছে নারী দল। সেখানে কোরিয়ান ইপিজেতে নিবিড় অনুশীলনে থাকবেন মেয়েরা। ত্রিদেশীয় সিরিজের আগে 21 নভেম্বর ঢাকায় ফিরবে দল। অক্টোবর উইন্ডোতে থাইল্যান্ডের কাছে 2টি প্রীতি ম্যাচে বড় হারের তেতো স্বাদ পেয়েছে বাংলাদেশ। সেখান থেকে শিক্ষা নিয়ে ত্রিদেশীয় সিরিজে ঘুরে দাঁড়ানোর আশা কোচ পিটার বাটলারের। তাই তো ব্রিটিশ এই কোচ বলেছেন, ত্রিদেশীয় সিরিজ বাংলাদেশ নারী দলের জন্য ভালো কাজে দেবে। আজারবাইজান শক্তিশালী, এরকম প্রতিপক্ষের বিপক্ষে সব সময় খেলতে চায় তার দল। এটি পুরো দলের জন্য ভালো পরীক্ষা হবে বলে উল্লেখ করেন বাটলার। ত্রিদেশীয় সিরিজের পর ডিসেম্বর-জানুয়ারিতে নারী লিগে খেলবেন মেয়েরা। ফেব্রুয়ারির মাঝামাঝি দল চলে যাবে এশিয়ান কাপের ভেন্যু অস্ট্রেলিয়ায়। মার্চে মূল আসরের আগে সেখানকার রাজ্য দলগুলোর সঙ্গে ম্যাচ খেলার কথা রয়েছে নারী দলে। তানজির রহমান, বাংলাদেশ প্রতিদিন।